আসসালামু আলাইকুম এসএসসি 27 ব্যাচের স্টুডেন্টরা। তো টেক কোয়েশনে একটা বোর্ড প্রশ্ন ময়মনসিংহ বোর্ড 2025 সালে যেটা আসছিল আমরা এটা সলভ করব একদম কম সময়ে এবং তোমরা খুবই ইজিলি কিন্তু 5-এ 5 পাওয়া যায় এই প্রশ্ন থেকে। তো আমরা শুরু করতে পারি ইনশাল্লাহ। তো টেক কোয়েশনে কয়টা বিষয় খেয়াল রাখতে হয়? 3টা বিষয় খেয়াল রাখতে হয়। কী কী? প্রথম হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে নট, তারপর হচ্ছে প্রনাউন। তো দেখো এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কোনটা আছে? এ নাম্বার সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কোনটা আছে? অক্সিলারি ভার্ব কোনগুলো? এম ইজ, আর ওয়াজ, আর হ্যাভ, হ্যাজ, আর শেল, শুড, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। যেটা থাকবে ওইটা নিয়ে আসবো, শেষ। এইটার বলে স্টেটমেন্ট এবং এটার বলে টেক। স্টেটমেন্টে যে অক্সিলারি ভার্বটা থাকে আমরা ওটা নিয়ে আসি। তাহলে এখানে কোনটা আছে? ইজ আছে। যেহেতু ইজ আছে তার মানে ইজটাকে আমরা নিয়ে আসবো। তারপর নট, এখন দেখতে হবে নট দিব কি না। নট কখন দিব আর কখন দিতে হবে না। যদি এই স্টেটমেন্টের মধ্যে থাকে নট, তাহলে নট দেওয়া যাবে না, না থাকলে নিয়ে আসতে হবে, উল্টা কাজ, বুঝছো? যেহেতু এই স্টেটমেন্টের মধ্যে নট নাই সেহেতু আমাদেরকে নট নিয়ে আসতে হবে। নট কার সাথে দিতে হবে? অক্সিলারি ভার্বের সাথে দিতে হবে। এবং নট কিন্তু নট আকারে দেওয়া যাবে না, নটকে কী করতে হবে? এন অ্যাপোস্ট্রফি টি আকারে দিতে হবে, শেষ। দুইটা ব্যাপার শেষ হইল। এখন আমাদেরকে এখানে প্রনাউন বসাইতে হবে। কী বসাইতে হবে? এখন আমাদেরকে প্রনাউন বসাইতে হবে। এখন বলো তো, ইজ একটা সিঙ্গুলার ভার্ব, যেহেতু সিঙ্গুলার ভার্ব তার মানে এখানে প্রনাউনটাও কী হবে? সিঙ্গুলার হবে, কারণ সিঙ্গুলার পাশাপাশি বসবে, একটা সিঙ্গুলার একটা প্লুরাল ওই রকম হবে না, বুঝছো? তার মানে অবশ্যই এখানে কী করতে হবে? আমাকে সিঙ্গুলার প্রনাউন বসাইতে হবে। আচ্ছা দেখো তো, এই যে ওয়ার্কিং হার্ড, এটা কি ব্যক্তির কিছু? ওয়ার্কিং হার্ড মানুষের কথা বলতেছে? না না, ব্যাপারটা ওই রকম না। তাহলে ব্যক্তিবাচক না, ব্যক্তিবাচক না হইলে বস্তুবাচক। আর বস্তুবাচক হইলে কি হয়? ইট অথবা দে। বস্তুবাচক হইলে কি হইতে পারে? ইট অথবা দে হইতে পারে। এখন বলতো ইজের সাথে কি দে হবে? হবে না, কারণ দে প্লুরাল, ইজ সিঙ্গুলার, ওইরকম হবে না। তাহলে কি বসাইতে হবে? আমাকে অবশ্যই ইট বসাইতে হবে, বুঝছো? কারণ কি? কারণ ইজ সিঙ্গুলার, তার মানে এখানে প্রোনাউনটাও সিঙ্গুলার হবে, ইট হচ্ছে সিঙ্গুলার, সেই জন্য এখানে আমাদেরকে ইট বসাইতে হবে। আর এখানে কোয়েশ্চন মার্ক অবশ্যই দিতে হবে, যেহেতু তুমি প্রশ্ন করতেছো। টেক কোয়েশ্চন মানে কি? টেক মানে জুড়ে দেওয়া, কোয়েশ্চন মানে প্রশ্ন, তার মানে প্রশ্ন জুড়ে দিতেছো। যেহেতু প্রশ্ন জুড়ে দিতেছো তার মানে অবশ্যই কী করতে হবে? এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আশা করি বুঝছো। তাহলে 3টা বিষয় খেয়াল রাখতে হয়। যে অক্সিলারি ভার্বটা থাকে ওইটা নিয়ে আসি, তারপর নট না থাকলে নট দিই, থাকলে উঠাই দিই, উল্টা কাজ। তারপর কি? প্রনাউন। এই অক্সিলারি ভার্ব তোমরা যে ভার্বটা বসাবা, যদি ভার্বটা সিঙ্গুলার হয় তাহলে প্রনাউনটাও সিঙ্গুলার হবে, যদি ভার্বটা প্লুরাল হয় তাহলে প্রনাউনটাও কী হবে? প্লুরাল হবে, শেষ। তারপর দেখো বি নম্বর প্রশ্ন, ওয়ার্ক হার্ড অ্যান্ড স্টে ফোকাসড টু অ্যাচিভ ইয়োর গোল। এটা কোন ধরনের সেন্টেন্স বলতে পারবা? কী দ্বারা শুরু হয়েছে? ওয়ার্ক হার্ড মানে কি? কঠোর পরিশ্রম করো, মানে আমি অ্যাডভাইস দিতেছি ওই রকম। তাহলে উপদেশ দেয়া, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এগুলো কোন ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের টেকুয়েশন কী হয়? উইল ইউ হয়, বুঝছো? এই ওয়ার্ক হার্ড মানে কি? মানে কঠোর পরিশ্রম করো, কিসের জন্য? টু স্টে ফোকাসড, অ্যান্ড ফোকাস থাকো কি? টু অ্যাচিভ ইয়োর গোল, তোমার গোল অর্জন করতে, তোমার লক্ষ্য উদ্দেশ্য অ্যাচিভ করতে তুমি কী থাকো? মানে ফোকাস থাকো, ওই রকম। মানে আমি একটা উপদেশ দিয়েছি, তাহলে উপদেশ দেওয়া বা যে সেন্টেন্স দ্বারা উপদেশ দেওয়া হয় এটাকে কী বলে? ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের টেকটা কী হয়? উইল ইউ হয় টেক। তাহলে উইল ইউ বসাই দিব, বুঝছো? এখানে বোঝার মতো কিছু নাই। মনে হয় ইম্পারেটিভ সেন্টেন্সের টেক কোয়েশন কী হয়? উইল ইউ হয়, বুঝছো? আচ্ছা, তাছাড়া মনে হয় ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব দ্বারা শুরু হয়। ওয়ার্ক একটা ভার্ব, বুঝছো? মানে কাজ করা, ওই রকম বোঝায়। যেহেতু ভার্ব দ্বারা শুরু হয়েছে তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ভার্ব দ্বারা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্সও শুরু হইতে পারে, কিন্তু এখানে ইন্টারগেটিভ সেন্টেন্সটা আসবে না, কারণ ইন্টারগেটিভ মানে কি? প্রশ্ন, আবার প্রশ্ন করার জন্য আসবে না। টেক কোয়েশন মানে কি? কোয়েশন করবা। এখন যদি কোয়েশন সেন্টেন্স দিয়ে দেয় তাহলে কি আবার কোয়েশন করতে বলবে? বলবে না। তার মানে এখানে কি আসবে না? মানে ইন্টারগেটিভ সেন্টেন্সটা আসবে না। তার মানে যখন ভার্ব দ্বারা শুরু হবে তখন তুমি উইল ইউ টেক দিয়ে দিতে পারবা, বুঝতে পারছো? তারপর সি নম্বর প্রশ্নটা দেখো কি দেওয়া আছে, হার্ড ওয়ার্ক ক্যান লিড টু সাকসেস ইফ ইউ স্টে ডিটারমাইন্ড। আমি তোমাদেরকে বলছি যে যখন ইফ যুক্ত সেন্টেন্স থাকবে, ইফ মানে সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স, আর কমপ্লেক্স সেন্টেন্সে ক্লোজ কটা থাকে? মানে দুইটা পার্ট থাকে বা দুইটা ক্লোজ থাকে, এভাবে বলতে পারো। তাহলে কোন ক্লোজ অনুযায়ী আমরা টেক বসাবো? তো যে অংশের সাথে ইফ আছে ওইটা নেওয়া যাবে না। তাহলে বলো তো ইফ কই আছে? ইফ কি এখানে আছে নাকি এখানে আছে? এই তো ইফ আছে। তাহলে ইফের সাথে যে পার্টটা থাকবে, মানে ইফের সাথে এই পার্টে পাত্তা দেওয়া যাবে না, বা এই পার্ট অনুযায়ী কাজ করা যাবে না, মানে এই পার্টটা বাদ দিয়ে দাও, শেষ। যে অংশের সাথে ইফ থাকবে ওই অংশ কী করবা? বাদ দিয়ে দিবা। তাহলে অন্য যে অংশটা থাকবে ওইটা অনুযায়ী টেক করবা। এখন বলতো এই অংশ অনুযায়ী টেক করতে পারবা না? পারবা তো, শেষ। তাহলে দেখো আমরা এই অংশ অনুযায়ী কী করবো? আমরা টেক করবো হার্ড ওয়ার্ক ক্যান লিড টু সাকসেস। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে? ক্যান আছে। তাহলে যেহেতু ক্যান আছে তার মানে ক্যানটাকে নিয়ে আসবো। বলো তো এখানে নট আছে কিনা? না, নট নাই। তাহলে নট যেহেতু নাই তার মানে নট আমাদেরকে দিতে হবে। তাহলে ক্যানের সাথে নট যুক্ত করবো এন অ্যাপোস্ট্রফি টি আকারে, বুঝতে পারছো? তারপর কী করতে হবে? প্রনাউন। এখন বলো তো প্রনাউন কী হবে? হার্ড ওয়ার্ক। সাবজেক্টটা কি এখানে? হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্ক কি ব্যক্তির কিছু? না, ব্যক্তির কিছু না। যেহেতু বস্তুবাচক, ব্যক্তি কিছু না হইলে বস্তুবাচক, আর বস্তুবাচক হইলে কি হয়? ইট অথবা দে হয়। এখানে হার্ড ওয়ার্ক এটা তো আর প্লুরালের কিছু না। যেহেতু প্লুরাল না তার মানে প্লুরাল প্রনাউন হবে না, মানে দে হবে না। তাহলে কি হবে? ইট হবে, বুঝতে পারছো? কারণ বস্তুবাচক হইলে ইট অথবা দে হয়। যেহেতু এটা প্লুরালের কিছু না তার মানে সিঙ্গুলার, আর সিঙ্গুলার হইলে কি হয়? ইট হয়, বুঝছো? তাহলে এখানে ইট হবে আমাদের সঠিক আনসার, বুঝছো? তারপর দেখো ডি নাম্বার যেটা আছে, ইট ডাজ নট অলওয়েজ গিভ কুইক রেজাল্টস, মানে এটা
সবসময় যে দ্রুত রেজাল্ট দেবে ব্যাপারটা ওইরকম না। আচ্ছা তারপর দেখো এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে, এই ডাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, যেটা আছে ওইটা নিয়ে আসবো, শেষ। ডাজ আছে, ডাজটাকে নিয়ে আসলাম। তারপর যদি নট থাকে দেওয়া যায় না, না থাকলে নিয়ে আসতে হয়। এখানে তো নট আছে, তার মানে নট আমরা দিব না, শেষ। তারপর প্রোনাউন, প্রোনাউন কি, এখানে তো সাবজেক্টের জায়গায় ডিরেক্টলি প্রোনাউন দেওয়াই আছে, যেহেতু প্রোনাউন দেওয়া আছে তার মানে প্রোনাউনটাকে অবশ্যই কী করবো আমরা, নিয়ে আসবো। তাহলে ডাজ ইট হবে আমাদের সঠিক আনসার, বুঝছো। তারপর ই নাম্বার যেটা আছে, অ্যাকচুয়ালি ইট হেল্পস আস টু ডু থিংস বেটার। তাহলে এখানে প্রথমে দেখতে হবে আমাদেরকে অক্সিলারি ভার্ব কোনটা আছে, এখানে অক্সিলারি ভার্ব আছে না, এখানে অক্সিলারি ভার্ব নাই। তাহলে কী করতে হবে, ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হবে। তাহলে ডু নাকি ডাজ নাকি ডিড কীভাবে বুঝবো, দেখো তো এই যে ভার্ব যেটা আছে, ভার্বের শেষে কী আছে, এস আছে। এস থাকলে কী করতে হয়, ডাজ নিয়ে আসতে হয়। কেন, কারণ দেখো ডাজের শেষে কী আছে, এস আছে, যেহেতু এস আছে শেষে, ভার্বের শেষে যখন এস থাকবে তখন ডাজ নিয়ে আসতে হয়, কারণ ডাজের শেষে কী আছে, এস আছে, বুঝছো। তাহলে এখানে অবশ্যই কী নিয়ে আসবো, ডাজ নিয়ে আসবো। এখন দেখো তো এখানে নট আছে কি না, না এখানে নট নাই, তার মানে নট দিতে হবে, না থাকলে দিতে হয়, আর থাকলে উল্টাই দিতে হয়, উল্টা কাজ, শেষ। তারপর কী করতে হবে, প্রোনাউন, প্রোনাউন কোনটা দেয়া আছে, এখানে ডিরেক্টলি দেয়াই আছে ইট, যেহেতু দেয়া আছে তার মানে নিয়ে আসবো, বুঝছো। তাহলে কত ইজি। তাহলে আমি কি বলছি দেখো, টেক্সুয়েশনের বিষয় মানে ব্যাপারে কয়টা বিষয় খেয়াল রাখতে হয়, তিনটা। অক্সিলারি ভার্ব যেটা থাকে ওইটা নিয়ে আসি, না থাকলে ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসি। তারপর কি নট, নট হচ্ছে কি, নট যদি থাকে তাহলে দেওয়া যাবে না, না থাকলে নিয়ে আসতে হবে, শেষ। তারপর প্রোনাউন, এই তুমি যদি এখানে ভার্বটা বুঝো যে ভার্বটা সিঙ্গুলার, তার মানে প্রোনাউনটাও সিঙ্গুলার বসাবা। আর যদি ভার্বটা দেখো প্লুরাল, তার মানে কি করবা, প্রোনাউনটাও প্লুরাল বসাবা। তাছাড়া যে প্রোনাউন যদি ব্যক্তিবাচক না হয়, তাহলে বস্তুবাচক, বস্তুবাচক হইলে কি দিবা, ই তো তবে দিয়ে দিবা। আর ব্যক্তিবাচক হইলে তো বুঝেই যায়, হি সি, হি মানে কি একটা ছেলে, সি মানে কি একটা মেয়ে, ওইরকম খুবই ইজি, বুঝতে পারছো। আশা করি খুবই ইজিলি এবং কম সময়ে সলভ করতে পারছো। তো এসএসসি 27 পেজের জন্য ওইরকম প্রত্যেকটা টপিকের বোর্ড প্রশ্ন ইনশাল্লাহ সলভ নিয়ে আসবো। তো আমাদের সাথে থাকো, আসসালামু আলাইকুম।